শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনার হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনা সহ দুর্নীতি মামলার পলাতক আসামিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তির পাশাপাশি চিঠি পাঠাচ্ছে দুদক। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ব্রিটিশ নাগরিক হলেও বাংলাদেশি হিসেবে টিউলিপ সিদ্দিককে বিচারের মুখোমুখি করা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এরপর থেকে তিনি সেখানেই আছেন। দুর্নীতি মামলা ও ট্রাইব্যুনালে গণহত্যা মামলার আসামি হবার পর তাকে দেশে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পূর্বাচলে প্লট জালিয়াতির ৬টি মামলায় এরই মধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদক কমিশনার জানান, হাসিনা ও তার পরিবারের পলাতক সদস্যদের দেশে ফেরাতে বিভিন্ন দেশে চিঠি পাঠাচ্ছে দুদক। পলাতক দুর্নীতিবাজদের ফিরিয়ে আনতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তিসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসিনার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের সহায়তা চাওয়ার বিষয়ে কমিশনের সভায় আলোচনা করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। তো চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করবো ইনশাআল্লাহ। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে। নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করা টিউলিপের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রও ছিল। এটি ব্যবহার করে তিনি গুলশানের প্লট নেয়া সহ নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন। তাই ব্রিটিশ নাগরিক নয়, বরং বাংলাদেশি নাগরিক হিসেবেই তাকে বিচারের মুখোমুখি করা হবে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করে। এদিকে 18 কোটি টাকা অবৈধ সম্পদ ও 130 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহীর সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান রহমান সহ 11 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।